কেডা জানে কয় নাই, জোরে কোন আলহামদুলিল্লাহ। আল্লাহ ওগো আল্লাহ ক্ষমা করে দাও, জোরে ক্ষমা করে দাও আল্লাহ ওগো আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও, বলেন ক্ষমা করে দাও। তোমাকে না দেখিয়া নবীকে না চিনিয়া ঈমান এনেছি তবু এই উসিলায় বিপদে পার করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও, বলেন ক্ষমা করে দাও। এ বড় পুকুর পাড়ের বাবা জানতে চাই মালিকের শুকরিয়া আদায় দরকার আসেনি? আস্তে কোন আসেনি? স্টেজে টাইম আমার 11টা পর্যন্ত, মারহাবা কোন, আস্তে কোন মারহাবা। আল্লাহ দতকান সালায় মারহাবা কোন না। ও মুসলমান তইলে ওয়াজ চলবো না, বন্ধ হইব। একটা স্লোগান দিতে হইব, এরপরে আবার ওয়াজ শুরু করবো। নামাজ রোজা করবেন চলবে, জোরে ধাক্কা দিয়ে করবেন, কারণ আমাদের আশেপাশে বেনামাজি আসেনি। নামাজ রোজা, মা বাবার খেদমত, সালাম কালাম, সুদ ঘুষ, এই গাড়া গেল রে চলবে? চলবে না, বন্ধ হবে। কথা বলেন, চলবে না, বন্ধ হবে। হায় হায় হায়, সুদের ওয়াজ করলে আজকে না হওয়ার চিন্তা ভাবনা আছে। হাতিয়া ঠিক নিও, যা খেয়ে দেখতে যাইতাম না, মাইটা দিয়ে লাভ নাই। তাইলে এই গর্হিত কাজ আমরা কি করব না বন্ধ করব? আল্লাহ আমাদের তৌফিক দান করুন, বলুন আমিন। বাজান, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র একটা কোরআন শরীফ বলে ভালো হইলে, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারিমে, আমি ফুস্টারটা সামনে পাইছি, একটু পরে পড়মু, আগে ওয়াজটা ধরে তালটা ধরাইলই। মারহাবা কোন না। কুরআনুল কারিমে ওই নবীজির সম্মান আলোচনা করেছেন। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়ারাফা'না লাকা যিকরাক। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, আমার হাবিবের সম্মান আল্লাহ বুলন্দ করেছেন। ওয়ারাফা'না লাকা যিকরাক, বাড়াইছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, আমি আল্লাহ যত জায়গায় রব্বুল আলামিন, তত জায়গায় আমার হাবিব রহমাতুল লিল আলামিন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মুসলমান বাবা ভাইরা, আল্লাহ তাআলা আমার নবীকে রহমত করে বানাইছি। হায় হায় হায়, কেমন না বয় আপনার আমার নবী, কেমন নবী, কেমন নবী, কেমন নবী। নবীজি শাহাদাত আঙ্গুল মুবারক খানা ইশারা করলে আমার আল্লাহ চন্দ্র দ্বিখণ্ডিত করতে দেরি করে না। সুবহানাল্লাহ। আপনার আমার নবী কেমন নবী? মুসলমান নবী যদি শাহাদাত আঙ্গুল মুবারক ইশারা করে চন্দ্র দুই টুকরা হয়ে যায়। নবী যদি মরুভূমি দিয়ে রওনা করে, আপনার ছেলে সন্তান আপনার বাবা যদি প্রবাসে থাকে, সৌদি আরব, আরব আমিরাতে, তাকে জিজ্ঞাসা করেন ওই মরুভূমির মধ্যে কত তাপ, কত বাণী আছে। ওই মরুভূমির মধ্যে 45-50 ডিগ্রি তাপ চলে আসে, গরম চলে আসে, উত্তপ্ত বানু চলে আসে। আমার নবী নূরের নবী ওই মরুভূমির পাথর দিয়া যখন হাঁটতেন, ওই মরুভূমির পাথর আল্লাহরে কয়, আল্লাহ মানুষ হতে পারে নাই নবীরে যাইয়া সালাম করব, মানুষ হতে পারে নাই নবীর খেদমত করব। আল্লাহ গো, আপনার পয়গম্বর আমি পাথরের মধ্যে পা দিবে, আপনি আল্লাহ যদি আমি পাথরটারে তুলার মতো নরম করে দেন, আমি পাথর হইয়া আপনার নবীকে খেদমত করার সুযোগ যদি পাইয়া যাইতাম। আল্লাহ কই, যা 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 পাথর, আমি আল্লাহ তোরে অর্ডার দিয়া দিলাম, তুমি পাথরকে তুলার মতো নরম করতে আমি আল্লাহ কবুল করে নিলাম।
আমার নবী পাথরে পা মুবারক দিতেন তুলার মতো নরম হয়ে যাইত। নবী আমার মরুভূমি দিয়া যাইতেন, আকাশের মেঘমালা ছায়া দিত। আমার নবী রাস্তা দিয়া রওনা করতেন, আকাশের মেঘমালা ছায়া দিত। আর জঙ্গলার পশু পাখি আমার নবীরে সালাম দেয়, আমার নবীরে সালাম দেয়। এটা কেমন নবী, এটা কেমন নবী, যেই নবীর উম্মত হওয়ার জন্য আদম থেকে ঈসা পর্যন্ত আল্লাহরা কয় আল্লাহ নবী হইতে আমাদের কোনো আফসোস নাই, নবী আল্লাহ আপনি বানাইছেন। নবীর চাইতে যদি আখিরি নবীর উম্মত বানাইতেন তাইলে আমাদের নবীর চাইতে ওই নবীর উম্মতের বড় দাম। কারণ ওই নবীর উম্মত ছাড়া গো, ওই নবীর এমন দামি উম্মত আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওই জান্নাতের মধ্যে রহমাতুল লিল আলামিন নবীজির উম্মতের এত পাওয়ার থাকবে, এত দাম থাকবে। ওই নবীর উম্মত যদি হয়ে যাইতাম আমরা নবীর চাইতে উম্মতের দাম বাইরা যাইতো। আরো জোরে কর না সুবহানাল্লাহ। তোমরা শোনো গমন দিয়া মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া। তোমরা শোনো গমন দিয়া মদিনাতে কাঁদেন নবী, জবানটা একটু খুইলা কর না। তোমরা শোনো গমনে দিয়া মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া। হায় হায় দুরুদ সালাম পাঠাও নবীর পাগল হইয়া। হায় হায় মিলাদুস সালাম পাঠাও নবীর ওইয়া। তোমরা শোনো গমনে দিয়া মদিনাতে কাঁদেন নবী গিয়া। তোমরা শোনো গমনে দিয়া মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া। হায় হায় ওয়াস করনি জুব্বা পাইল নবীর পাগল হইয়া। হায় হায় ওয়াস করনি নবীর পাগল হইয়া। তোমরা শোনো গমন দিয়া মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া। তোমরা শোনো গমনে দিয়া মদিনাতে উম্মতের লাগিয়া। আই আই হাবশি বেলাল নবী পাইল কান্দিয়া কানে দিয়া। আই আই হাবশি বেলাল কান্দিয়া কানে দিয়া মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া। তোমরা শোনো গমনে দিয়া মদিনাতে কাঁদেন নবী উম্মতের লাগিয়া। ও বাজান খুশি না বেজার? আমার নবী কেমন নবী একটু চিন্তা করেন। আমি আমার সূচনার মধ্যে আছি। ও বাজান গভীর মনোযোগ দিয়ে শুনো রে, কেমন নবীর উম্মত আপনি আমি কইলাম। ও মুসলমান, আল্লাহ নবী রহমাতুল লিল আলামিন নবীজির জন্য আমার নবীজির সাহাবায়ে কেরাম জীবন দিতে রাজি আছে। আল্লাহু আকবার বলেন না। নবীজির একজন সাহাবী জিনার নাম হইল হযরতে উসমান জিন নূরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিতাবের মধ্যে পাইলাম একজন গরীব নবীর সাহাবী আমার নবীর দরবারে যাইয়া কয়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার একটা মেয়ে আছে, গরীব মেয়ে আছে। আমি একজন গরীব মানুষ, আমার একটা পর্দাশীল মেয়ে আছে। আমি আমার মেয়েটাকে বিয়ে দেওয়ার জন্য কোনো টাকা পয়সা নাই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি নবীর দরবারে আসলাম, আমি জানি আপনি নবী ধনীর ধনী। আপনি নবী যদি আমারে দান করেন আমি আমার মেয়ের বিয়েতে খরচ করব। আল্লাহু আকবার বলেন। নবী আমার ডাক দিয়া বলে, গরীব সাহাবী তোমার মেয়ের বিয়ের জন্য কত টাকা দরকার? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তখনকার সময় বিয়ে দিতে যাইয়া যে কাজকর্ম দরকার এমন একটা পয়সার দরকার। নবী আমার ডাক দিয়া বলে, এ গরীব সাহাবী তুমি দৌড়াইয়া চলে যাও হযরতে উসমান জিন নূরাইনের কাছে। আমার দুইটা মেয়েকে বিয়ে দিয়েছি। হযরতে উসমান জিন নূরাইন তিনি এত বড় ধনী সাহাবী ছিলেন। ও মুসলমান বাবা ভাইরা, তিনি তখনকার সময়ের মধ্যে একজন শিল্পপতি ছিলেন। আল্লাহু আকবার বলেন। জানতে চাই আমার নবী ধনী না গরিব? আর আসতে বলেন ধনী না গরিব? আমার নবীজির হাদিস মুবারক প্রমাণ করে, ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। আল্লাহ আমি নবীরে দান করে আর আমি নবী কইলাম বন্টনকারী। আরে জোরে কয় না সুবহানাল্লাহ। আমার নবী কেমন ধনীর ধনী জানুনি?
আমার নবী কেমন ধনের ধনী, হায় 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 আমার নবী কেমন ধনের ধনী। হযরতে আবু বকর সিদ্দিক রে গুহার মধ্যে সাপে কামড় দিয়েছে, ওই সাপের সুবলের কারণে শরীরটা নীল হয়ে যায়, কিছুক্ষণ পরে মারা যাবে। হযরতে আবু বকরের উরুর মধ্যে আমার নবী ঘুমায়া রইলেন, ওই চোখের পানি যাইয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা মুবারকের মধ্যে পড়ে গেছে। লম্বা ঘটনা সংক্ষিপ্ত করলাম, নবী আমার ঘুম ভেঙে গেছে। আবু বকর হিজরত করার সময় বাড়ির কথা মনে পড়ছে, বিবির কথা মনে পড়ছে, মনে হয় কান্না করো। এই আবু বকর চোখের পানি বালাইয়া কই, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বিবির কথা মনে হয় নাই, স্ত্রীর কথা মনে হয় নাই, আমি আমার দুনিয়ার কাহারও কথা মনে হয় নাই, কেন কান্না করো রে আবু বকর? ডাক দিয়া বলে, নবী গো আমরা গুহার মধ্যে একটা গুহার ভিতরে আশ্রয় নিলাম, ওই গুহার মধ্যে ছোট ছোট ছিদ্র আছে, ওই ছোট ছোট ছিদ্রগুলা ঘুরতে যাইয়া আমার মনে হইছে ছোট ছিদ্রের ভিতরে মানে পোকামাকড় থাকতে পারে, বিষাক্ত সাপ থাকতে পারে, আমি এইগুলারে ঘোরার জন্য গো পয়গম্বর আমি আমার শরীরের যে কাপড়টা আছে এটা ছিঁড়া এটা এই মানে ছিদ্রগুলা ডাকতেছিলাম, ডাকতে 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 একটা ছিদ্র বড়, ওই ছিদ্রটা আমি আর ঢাকতে পারি নাই, কারণ যেই নবী আমার উরু মুবারকের মধ্যে ঘুমায় আছে তিনি আমার রহমাতুল লিল আলামিন, আমার তামাম জগৎরা আমার সামনে আছে, এই জন্য আপনি নবী কষ্ট পাবেন, এই জন্য আমি আপনাকে লইয়া ঘুমায় রইলাম। আর ওই দিক দিয়া ছিদ্রটারে আমি আমার পা মুড়া দিয়া চাপা দিয়া মারলাম, ওইখান থেকে একটা বিষাক্ত সাপ সুবল মারছে, এই সাপের বিষের কারণে আমার শরীরটা নীল হয়ে গেছে। আমার নবী ডাক দিয়া বলে, আবু বকর কষ্ট হইতেছে নবী গো, বিশ্বের শরীরটা নীল হয়ে যাবে, মনে হয় কিছুক্ষণ পরে আর বাঁচবো না, নবী গো আপনি আমারে জানাজা করাবেন। আর এমন ভাবে কান্নাকাটি করে আমার নবীজির থুতু মুবারক খানা ওই আবু বকরের পায়ের মধ্যে এমন ভাবে নবীজি মালিশ করে দিলেন, দিতে দেরি হইছে রে বড় পুকুর পাড়ার মা, আমার নবীজির থুতু মোবারক লাগার কারণে হযরতে আবু বকর সিদ্দিকের শরীরটা সুস্থ হইতে দেরি করে না। আরো জোরে কর না সুবহানাল্লাহ। বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গু নবীজি, এই কাহিনী থেকে গজলটা, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গু নবীজি, এমন দয়ালে নবী টু হাই হাই বাণী, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গু নবীজি। এই আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইলো, আঙ্গু নবীর থুতু লাইগা ভালো হয়ে গেল। সুবহানাল্লাহ, আরো জোরে কর না সুবহানাল্লাহ। আরে আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইলো, আঙ্গু নবীর থুতু লাইগা ভালো হয়ে গেল। আরে ওই যুগে কি উজা বাইদা কিছুই ছিল নি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গু নবীজি, জুড়ে বিজ্ঞানীদের বিজ্ঞানী। আরে বিজ্ঞানীরা রকেটে চড়ে চাঁদের দেশে যায়, আঙ্গু নবী রকেটে সারা মেরাজ করতে যায়। আল্লাহু আকবার বলেন। আরে বিজ্ঞানীরা রকেটে চড়ে চাঁদের দেশে যায়, আঙ্গু নবী রকেটে সারা মেরাজ করতে যায়। আরে ওই যুগে কি রকেট মকেট কিছুই ছিল নি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গু নবীজি, জুড়ে কোন সুবহানাল্লাহ। তাহলে আমার নবী ধনী না গরিব? আস্তে কোন ধনী না গরিব? আমার নবী কেমন ধনী আসেন সামনে যায়। ওই আবু বকর হযরতে উসমান যে নুরাইনের বাড়িতে গেছে, যে গরিব সাহাবী মেয়ের বিয়ে দেওয়ার জন্য টাকার দরকার, নবী পাঠাইছে নবীজির মেয়ের জামাতার বাড়িতে। আল্লাহু আকবার বলেন। হযরতে উসমান জিন নুরাইন তিনি এত বড় ব্যবসায়ী ছিলেন, বাজান গভীর মনোযোগ দিয়ে শুনবেন, তিনি ঘরের ভিতরে 10 আনা, বুঝেননি 10 আনা, 1 টাকার 90 ভাগ না, 10 আনা, কয় আনা? 10 পয়সা নি, 10 পয়সা। হযরতে উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যার বাড়িতে পাঠাইছে মেয়ে বিয়ে দেওয়ার জন্য কমপক্ষে 200 দিরহাম দরকার, কমপক্ষে 200 দিরহাম। 1400 বছর আগে 200 দিরহাম বাজান অনেক দামি টাকা। হযরতে গরিব সাহাবী যাইয়া যেহেতু হিসাব করতেছিলেন, সেই জন্য তিনি ওইখানে দাঁড়ায় রইলেন, হিসাবটা তিনি শেষ করতেছেন। তাকায়া দেখতে পাইলেন উসমান জিন নুরাইন তিনি 10 পয়সার হিসাব করে, একবার করলো হিসাব শেষ হইল না,
আরেকবার করলো, হিসাব শেষ হইল না, আরেকবার করলো, হিসাব শেষ হইল না। আর ওই কর্নারের থেকে গরিব সাহাবী কয়, মেয়ের বিয়ে দেওয়ার জন্য 200 দিরহাম দরকার। আর উসমান জিন নুরাইন 10 পয়সার হিসাব করে আমারে তিনি কি দিবে। মনে মনে কয় নবীর দরবারে গেছিলাম, মনে হয় ভালো কিছু দিবে। মেয়ের বিয়ের জন্য 200 দিরহাম দরকার, আর তিনি 10 পয়সার হিসাব করে। সুবহানাল্লাহ কয় না? 10 পয়সার হিসাব করে কি তিনি আমারে দিবেন, এই চিন্তা কইরা রওনা করছে। মনটা একটা কষ্ট। আচ্ছা জানতে চাই, ও মুসলমান, নবীর দরবারে সমস্যার সমাধান আসেনি? সালাতু সালাম গয়া আমার, দুরুদ সালাম গয়া আমার, কয় নবী মুস্তাফা তোমরা যদি যাও গো মদিনা, জোরে সালাতু সালাম গয়া আমার, দুরুদ কয় নবী মুস্তাফা তোমরা যদি যাও গো মদিনা। মদিনা শরীফের মাঝে আমার নূরের নবীর রওজায় আছে, আরে সেই রওজায় যাই আমরা, সেই রওজায় যাই আমরা সালাম দিব দিবারত তোমরা যদি যাও গো মদিনা, জোরে সালা তো সালাম গয়া মারে দরুদ কয় নবী মুস্তাফা তোমরা যদি যাও গো মদিনা। ও বাজান, নবীর দরবারে যাইয়া সালাম দিছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজির চেহারা মুবারকটা দেখা আমার নবী কয়, আমার নবীজির দরবারে যাইয়া গরিব সাহাবী সালাম দিছে, মনটা কষ্ট। নবী গো, কার দরবারে পাঠাইছেন? যিনি আমারে 200 দিরহাম দিবে মেয়ের বিয়ে দেওয়ার জন্য। তিনি দেখি 10 পয়সার হিসাব করে, আমি তাকায় দেখতে পাইলাম তিনি 10 পয়সার হিসাব করতেছে। যিনি 1 টাকার প্রায় 90 ভাগ না, 1 টাকাও না, 10 পয়সা তিনি হিসাব করতেছে প্রায় 8-10 বার। তিনি আমার কি এমন জিনিস দান করবে, আমার মেয়ের বিয়েতে খরচ করব। আমার নবী কই বলছনি? বলে না। নবী কই পাগলা রে, ও পাগলা, টেনশন করবা না। আবার উসমানের বাড়িতে যাইয়া আমি নবীজির নাম সুন্দর করে বলবা। নাম নেওয়ার পরে যদি না দেয়, আমি নবী তোমারে 200 দিরহামের ব্যবস্থা করে দেব। বড় করে কোন সুবহানাল্লাহ। গরিব মানুষটা আবার কই, ইস, আবার আইটা যাইতাম। মনটার ভিতরে আবার কেমন কেমন লাগছে। আবার ভিতরে কয়, তিনি তো এমন নবী রে, তিনি এমন নবী, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়িন। আমার আল্লাহ তিনারে শেষ নবী করে বানাইছে। আমার অন্তরে আবার একটা বিশ্বাস আছে, ঈমানের একটা পাওয়ার আসেনি? কথা কয় না, আসেনি? ঈমানের একটা পাওয়ার আছে। আয় হায় হায়, ওই নবী শাহাদাত আঙ্গুল ইশারা করলে চন্দ্র দ্বিখণ্ডিত হয়। ওই নবী যেহেতু বলছে একটু যায়া দেখি, ঈমানের কত পাওয়ার। নবীর দরবারে 1400 বছর আগে মসজিদ ছিল কাঁচা, মসজিদ ছিল খেজুর গাছের ডাল দিয়া। যদি ঝড় তুফান আইতো মসজিদ ভাঙা চুরমার। আবার পরের সপ্তাহে মসজিদের মধ্যে খেজুর গাছের ডাল দিয়া আবার মসজিদ বানাইতো। মুসল্লি ছিল পাকা। আর আজকে টাইলস আছে মসজিদে, আজকে মসজিদের ভিতরে বাল্ব আছে, মসজিদের ভিতরে এসিও আছে, আজকে মসজিদের ভিতরে লাইট আছে, আইপিএস আছে, আবার কোন কোন জায়গায় ওয়াইফাই এর ব্যবস্থাও আছে, কোন কোন মসজিদে তো আবার এসি আছে। এসি আর কন্ডিশন থাকার পরেও মুসল্লিয়ানে কেরাম নামাজ পড়তে চাই না। আছে কিনা নাই? কথা কয় না, আসেনি? নবীর দরবারে মসজিদ ছিল পাকা, মসজিদ ছিল কাঁচা, মুসল্লি ছিল পাকা। আর আমাদের সমাজে 1450 বছর আগে মসজিদ ছিল কাঁচা, এখন মসজিদ হয়ে গেছে পাকা, মুসল্লি হয়ে গেছে কাঁচা। জোরে কোন ঠিক কিনা? কথা কোন না, ঠিক কিনা? একটা কথা মনে হয়ে গেছে, ফাঁকা দিয়া 30 সেকেন্ডে বলি ফুলি। আমার নানা শ্বশুরের বাড়ি হচ্ছে আইরল। আইরল চিনেন? কোন জায়গা এটা? পূর্বে। মুসলমান গভীর মনোযোগ। ওই আইরল গ্রামে আমি একদিন গেছি, নানা শ্বশুর বাড়িতে, জীবনে একবারই গেছি। যেই মাত্র গেছি, ওই যে খোলাফার আছে ওই দিকে যাইয়া দেখি, মসজিদে গেছি নামাজ পড়া লেগে, যাইয়া দেখি রাস্তার ই পাশে এক মসজিদ, মানে রাস্তাটা সর্বোচ্চ 10 হাত হবে। 10 হাত কয় হাত? কথা কয় না, 10 হাত।
মসজিদের রাস্তার উত্তর পাশে এক মসজিদ, দক্ষিণ পাশে আরেক মসজিদ। আমার মুসল্লি একজন কই হুজুর এডাত চলেন, আর একজন কই হুজুর এডাত চলেন। মনে মনে বললাম সর্বনাশ, কি রে কোন জায়গায় আইলাম, কোন জায়গায় আইছি। 10 হাত দূরে দূরে দুইটা মসজিদ, কিয়ামতের আলামত, মসজিদ বেড়ে যাবে, মুসল্লি কমে যাবে। জোরে কোন ঠিক কিনা? এই জামানায় আমরা আইসিনি বাজান, কথা কই না, আইসিনি। ও মুসলমান বাবা ভাইরা, ওই সাহাবীর ঈমান ছিল আমার নবী যেহেতু বলছে অবশ্যই খালি হবে না। আবার নবীর প্রেমে গান গাইতে গাইতে যাইছি, যায়া দেখে রে হযরতে উসমান জিন নুরাইন তিনি তখনও 10 পয়সার হিসাব করে। আর জোরে কয় না সুবহানাল্লাহ। আরে কার কাছে আমার নবী পাঠাইছে, তিনি তো 10 পয়সার হিসাব এখনো করে। মনে মনে কই দিহি হিসাবটা শেষ করুক, এরপরে জিগাই। মুসলমান তিনি দেখুন সব হিসাব শেষ করলেন। যখন ব্যবসায়িক পার্টনার চলে গেছে, এই পার্টনার চলে যাওয়ার পরে এই গরিব সাহাবী নবীর প্রেম ভালোবাসা অন্তরের মধ্যে নিয়ে নবী আমার ডাক দেয়া বলেন, জীবনের সকল কিছুর চাইতে আমি নবীরে বেশি ভালোবাসতে হবে। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর জন্য, ইসলামের জন্য নিজের বাপরে শহীদ করে দিয়েছে, নিজের বাপরে জাহান্নামে পাঠায়া দিয়েছে। জোরে কন্না আল্লাহু আকবার। নিজের বাপরেও হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাড় দেয় নাই। আর আজকে আপনি আমি ইসলামের জন্য এক রাত উজাগর করলে 3 ওয়াক্ত নামাজ কাজা হয়ে যায়, ঠিক কিনা? হায় হায় হায়। ওই নবীর সাহাবী হযরত উসমান জিন নুরাইনকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। সালামের জবাব নিলেন। ওই গেটের কাছে গরিব মানুষ, তো পোশাক আশাক ততটা ভালো না, দূর থেকে গরিব মানুষ ধনির বাড়িতে যাইয়া একটু নরম হয়ে দাঁড়াইছে। পোশাক আশাক ততটা ভালো নয়, মনের ভিতরে একটু দুর্বলতা কাজ করে, ধনির বাড়িতে গরিবরা যাইতে একটু লজ্জা করে, কথা কয় না। আর হযরত উসমান জিন নুরাইন তখন তো তিনি শিল্পপতি ছিলেন, যাইতে মানুষ যারা গরিব মানুষ ছিল একটু ইতস্তত বোধ করতো, তিনি একটু নরম মিজাজে দাঁড়াইছে। যায়া কয় নবীজির সাহাবী উসমান, নবী আমার রহমাতুল লিল আলামিন নবী আপনার বাড়িতে আমারে পাঠাইছে, একবার বড় করে বলা যাবে কি সুবহানাল্লাহ। এই নবীজির কথা যেই মাত্র উসমান জিন নুরাইন শুনলেন, তিনার সিংহাসন ছাইরা দিয়া তিনার যেখানে বসা ছিলেন তিনি দাঁড়ায় গেছি, দৌড়াইয়া গরিব সাহাবীর কাছে যাইয়া কই, সাহাবী ভাই আমার নবী কি আমি উসমানের নাম বলছি? বলে হ্যাঁ তোমার নাম বলছে। বলতেছে আমার বাড়ির কথা বলছে? বলে হ্যাঁ। আমি উসমানের নাম উসমান বইলা ডাক দিছে? বলে হ্যাঁ। নবী আমার কেন পাঠাইছে? ডাক দিয়া বলে, উসমানের রে, ও উসমান, আমার নূরের নবী রহমাতুল লিল আলামিন নবী পাঠাইছে, আমার মেয়ের একটা বিয়ে দিতে হবে, গরিব মেয়ে। ওই মেয়েটারে বিয়ে দিতে গেলে প্রায় 200 দিরহাম খরচা করতে হবে। ওই টাকার জন্য আমি পারতেছি না, নবীর দরবারে গেছি। নবী বলছে আমার মেয়ের জামাতা উসমানের বাড়িতে যাও, ব্যবস্থা হয়ে যাবে। আমি নবীর কথা বলবা, আমার নবীজির কথা যেই মাত্র বলবা শুনতে দেরি কইল, হযরত উসমান চোখের বাঁধে পানি জোর 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 করে ছেড়ে দিয়েছে। একবার বড় করে বলা যাবে কি সুবহানাল্লাহ। নবীর সাহাবীরা কত পাগল ছিল। নবী আমার ডাক দিয়া বলে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত মা বাবার চাইতে, ধন দৌলতের চাইতে, সন্তান সন্তানাদের চাইতে, সকল কিছুর চাইতে আমি নবীরে বেশি ভালো না বারবা, ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না। বড় করে কন্যা সুবহানাল্লাহ। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা আশিক মুমিনের ঠিকানা। আয় আয় দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো, হও না নবীর দেওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা। আরে জোরে জোরে।
জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বারে দেখল নবীজি, এতবার দেখিয়াও নবী তৃপ্তি তাহার হলো না। মদিনা মদিনা আসে কমবিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা। নবীজির নাম যখন শুনছে হযরত উসমান জিন নুরাইন পাগলের মতো হয়ে গেছে, পাগল। এ নবীর সাহাবী কি বলছে রে? টাকা দরকার 200 দিরহাম, বলে হা। এরপরে কি বলছে? বলছে যদি তুমি আমারে খুশি করো, আমার নবীও তোমার প্রতি খুশি হয়ে যাবে। আর নবী যদি খুশি হয়, ওই খুশিটা আমার আল্লাহ হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। নবী যদি উম্মতের প্রতি খুশি হয়, আমার আল্লাহ খুশি হইতে পারে কি পারে না? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। আমরা আল্লাহর আনুগত্য করব, রাসূলুল্লাহর আনুগত্য করব। গভীর মনোযোগ দিয়ে শুনো রে মুসলমান। ওই সাহাবী উসমান জিন নুরাইন কয়, তোমারে খুশি করলে আমার নবী খুশি, বলে হ্যাঁ। কি করবা? কত টাকার দরকার? বলে 200 দিরহাম। বলে ওই যে কি বলে একটা পাহাড় আছে, ওই পশ্চিমের একটা পাহাড় আছে, ওই পাহাড়ের মধ্যে যাইয়া দেখবা কিছুক্ষণ পরে আমার একটা সিরিয়া থেকে একটা বিশাল বড় একটা উটের বাহর, উটের একটা দল আইতেছে। ওইখানের মধ্যে উট ছিল প্রায় 100। ওই 100 উট আছে, এক একটা উটের মধ্যে প্রায় 2 বছরের খানা আছে। আল্লাহু আকবার বলেন। এক একটা উটের শরীরের মধ্যে প্রায় 2 বছরের খানা আছে। এটার মধ্যে টাকা আছে, পয়সা আছে, দন দৌলত আছে। এগুলো আমার ব্যবসার উট। এই উটের মধ্যে 100 উটের মধ্যে যে কোনো উট তোমার পছন্দ হয়, তোমার মেয়ের জন্য তুমি নিয়ে যাইতে পারো। এক একটা উটের মধ্যে 2 বছরের খানা আছে। এই উটের মধ্যে টাকা আছে, পয়সা আছে, বিভিন্ন মানে ব্যবসা বাণিজ্য করার জন্য যত সম্পত্তি দরকার এইখানের মধ্যে আছে। তোমার মেয়ের বিয়ে দিয়েও আরো বেশি হয়ে যাবে, যেহেতু নবীর কথা বলছে। আল্লাহু আকবার বলেন। এ নবীর সাহাবী, তুমি পশ্চিমে দিয়া রওনা করো রে। কিছুক্ষণ পরে যাইয়া একজন ম্যানেজার আছে, তিনি দেখাশোনা করে। ওই ম্যানেজারে যাইয়া বলবা, আমার নাম বলবা উসমান জিন নুরাইন পাঠাইছে একটা উট নেওয়ার জন্য। বলে হ্যাঁ। তিনি দৌড়াইয়া কয়, আমার নবীর নাম নিলে যদি এত পাওয়ার পাওয়া যায়, আমার আল্লাহ তাআলা যেন হাসরের ময়দানে নবীর পিছনে থাকলে কি উপায় কইরা দেয়। জোরে কোন না সুবহানাল্লাহ। এই উম্মতের পাওয়ার বাড়ছেনি, নবীর ঈমান পাওয়ার বাড়ছে না? হায় হায় হায়, নবীর প্রেম আরো বাইরে গেছে। ও বাজান যাইতেছে ওই পশ্চিমের একটা পাহাড় আছে, বিশাল বড় একটা পাহাড়। রাস্তার মধ্যে দাঁড়াইয়া রয়েছে। কিছুক্ষণ পরে 100 উট এমন ভাবে রওনা করতেছে, যাইতেছে। হযরতে উসমান জিন নুরাইনের কাছে গরীব সাহাবী যেমনি শুনছে তেমনি যাইয়া হাজির। সামনে একটা উট, বড় সুন্দর, টাকা পয়সাও বেশি, খানাও বেশি। ওইটার মধ্যে বড় চমৎকার চেহারা, উটটাও বড় সুস্থ, মানে দেখতেও বড় সুন্দর, বড় সাইজের একটা উট আছে। ওইটার মধ্যে খানাও বেশি। আর ম্যানেজার যিনি ছিলেন, এত ব্যবসায়ী পার্টনারের ম্যানেজার, ব্যবসায়িক যে ম্যানেজার ছিল উসমান জিন নুরাইনের, উনি এমন ভাবে আলাদা করে যাচ্ছে। ডাক দে বলে, দাঁড়াও। 100 উট দাঁড়ায় গেছে। ম্যানেজার কই, এ পাগলা কেন দাঁড় করাইছো? বলে পাগল বুঝি না, হযরতে উসমান জিন নুরাইন পাঠাইছে আমার মেয়ের বিয়ের জন্য এখান থেকে একটা উট নেওয়ার জন্য। বলতেছে পাঠাইছে? বলে হ্যাঁ। সিগনেচার আছে? বলে হ্যাঁ। এই দেখো একটা সিগনেচার আছে। এই সিগনেচার দেখাইয়া ডাক দিয়ে বলতেছে, পাগলা দাঁড়াও, এখান থেকে কোন উটটা তোমার পছন্দ মনে হয়? ও মুসলমান, ফাঁকে দিয়া বলে দিয়া যায়, আমাদের দেশে মোবাইল আসার পরে সিটির প্রচলন কমে গেছে। কথা কয় না? হায় হায় হায়, আগে SMS দিত 11 টাকা 100 SMS। এই যে বাটন মোবাইল কইছিলাম যে, আরে তুমি যার লাগিয়া MB বরফ, তার তো বাটন ফোন। আরে কেমন করে বুঝবে রে সে তোমার ডিজিটাল মন? ঠিক নি? হায় 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 হায়। আগের চিঠির প্রচলন ছিল। এই চিঠি পাঠাইতো, চিঠির মধ্যে কত মহব্বতের লেখা লিখতো। আবার আমি ছোটবেলায় দেখছি যে অনেক প্রবাসীরা ক্যাসেটের মধ্যে তাদের কথাবার্তা বইলা ক্যাসেট করে দিত। কথা ঠিক না? ওর রেডিওর ফিতার ভিতরে কথা ঢুকাইয়া এরপরে দেখছি শুনছি
ক্যাসেটে সবাই এভাবে বৈশা ক্যাসেটে লাগাই লাগাই শুনতো, তাহলে সেই দিন কি এখন আর আছে? হাই হাই, সেই দিনও নাই, সোনালি দিন শেষ, সিটির প্রচলনও শেষ। ভাইয়ের আমার কথা বলতেছিলাম, এই তথ্য প্রযুক্তি আসাতে আমরা যেমন লাভ হয়েছে এমন খাস্তা হয়েছে। কথা কয় না, কথা কয় না, ঠিক না? যেমন লাভ হয়েছে এমন খাস্তা হয়েছে। আগের দিনে মানুষ যদি কষ্ট হইতেছে আপনাদের, কিছু কথা বলতে গেলে গুছাই গাছাই বলতে হয়, কিছু এদিক সেদিক সামাজিক কথাও বলতে হয়। আমাদের দেশে আগে যদি জুয়া খেলতে হইতো তাহলে বন্ধের মধ্যে গিয়ে তাস লইয়া লইয়া জুয়াও খেলতো, টেহাও ধরতো। কথা কয় না? এখন কি আর হেই দিন আছে? এখন কি করে জানেননি? এখন এসে মিলবেট, মিলবেট, ঠিক নিও বলা ফান চিনুনি? মিলবেট কোনটারে কয়? কালকা যে ফুটবলের খেলা হয়েছে বাংলাদেশ, এই যে ভারতরে একটা দিছেও, মার হওয়া কয় না? দেশ হুব্বুল ইমান, দেশপ্রেম হচ্ছে ইমানের একটা অংশ। তাহলে বাংলাদেশ ভারতরে ফুটবল খেলায় হারাইছে, ফুটবল খেলে বাংলাদেশ জিতছে। এই জিতার মধ্যে কত মানুষ যে টিহা বাজি ধরছে, ও কথা কয় না? আপনারা মুরব্বীরা বুঝতেন না, মুরব্বীরা এই কাহিনী বুঝতেন না। মোবাইলের দ্বারা বাজি ধরে, মোবাইলে তারা আমার একজনে দেখাইছে। আমি তো ডিজিটাল যুগের মানুষ, এই জেনজির ফুলাফান, আমি দেখছি তারা এমন একটা অ্যাপস আছে, এই অ্যাপসটা লামানোর পরে এটার ভিতরে টাকা ঢুকাইয়া তারা বিমান খেলে। কি ধরে? 100 টাকা যদি ধরছেন এই বিমানটা উঠবো, উড়ে এটা যদি 3 গুণ হয় আপনি পাবেন 300, আর যদি বিমান হুইটটা জায়গা আপনি শেষ। আপনি কি শেষ? আপনার টেহা শেষ। অথচ আপনি মনে করতেছেন আপনার ছেলে কম্বলের তলে ঘুমাই রয়েছে, কি করে? আর আপনার ছেলে হেদিক দিয়ে বিমান খেললা অন্তত 10,000 টাকা রাতকালে দাঁড়াইছে সর্বোচ্চ 1 মিনিটে। আপনি মনে করতেছেন আর আমার ছেলের মতো এত ইনোসেন্ট ছেলে আমার এই বড় পুকুর পারে নাই, আমার মতো মেয়ে এত এই বড় পুকুর পারে নাই। অথচ এই মেয়ে এই 10 মিনিটের ভিতরে এমন 4-5টা ফ্রেম কইরা তার প্রেমিকারে ঘুম পাতাই লইছে, অথচ আপনি মনে করতেছেন আপনার মেয়ে ঘুমাই রইছে। কথা কয় না, ঠিক কিনা? এরকম আসেনি? হায় হায়। তাইলে ডিজিটাল আয়া আমাদেরকে লস করছে না লাভ করছে? লস করছে বাজান, ঠিক না? তাইলে বোঝা যায় আমার ছেলে আপনার ছেলে কার ভাই বোন, কার ভাই বোন আপনার ছেলে আমার ছেলে, আমাদের এই সন্তানগুলা কার সাথে চলে, কোথায় যায়, কার সাথে মিশে, এগুলার দেখভাল আমাদের করা দরকার আছে কিনা নাই বলেন? কথা কোন আসেনি? আছে বাজান। বাপ মা সন্তান একবারে ফালাই দিয়েন না, একবারে ফালাই দিয়েন না, আবদ্ধ করে সন্তানরে রাইখা দিয়েন না, খোঁজ তালাশ নেবেন, দেখবেন ঘুমাইছি কিনা। আর এখন তো শীত আইছে, এই কম্বলের তলে ও সারা রাত এই টিপটাছে ফেসবুক, ইউটিউব, কিতাব কাতাব গাইত্যা একবারে ফজরের আজান যখন আসসালাতু খায়রুম মিনান নাওম কয়, এরপরে বেচারা মনে আই সর্বনাশ ঘুমের টাইম হইছে, আর এই বেহুবে সারা দিন ফিরে ঘুমা। কথা হয় না? বাপ মা কয় আমার ছেলেটা দেখ শুনি কারোর সাথে মিশে না, কারোর সাথে যায় না, অথচ এ বেচারা যে সারা রাত মোবাইল টিপছে, আর যদি বড়ি খাওয়াই না ও সাফা সুফা ভাঙ্গা। কথা কয় না? এরকম আসেনি? আসেনি? তাহলে আমাদের এই ছেলেগুলা, আমাদের মেয়েগুলা, ভাই বোন গুলাকে আপনার আমার দায়িত্ব আছে কিনা নাই? কথা বলেন, আসেনি? বাজান কষ্ট হয়েছে আপনাদের? সামাজিকতা বলতে হবে আপনাকে। ওই নবীর সাহাবী গরীব সাহাবী হঠাৎ করিয়া ডাক দেয়া বলে, উসমান জিন নুরাইনের ম্যানেজার আমারে বলছে এইখান থেকে যে কোনো একটা উট পছন্দ হইলে নিয়ে যাইতাম। তিনি কই সত্যি বলছিনি? বলে হ্যাঁ। দলিল আসেনি? বলে হ্যাঁ। ওই দেখো উসমান জিন নুরাইনের সিটি আছে আমার হাতে,
এই সিডিটা লইয়া দেখছে উসমান জি নুরাইনের সিল আছে, এই সিলটা লইয়া কই দেখো তোমার কোন উটটা পছন্দ হয়। তিনি 1 থেকে 100 পর্যন্ত উটের আগা মাথা গেলেন, যাইয়া তিনি কই যেহেতু সুযোগ পাইছি, নবীর পক্ষ থেকে এত বড় সুযোগ হাতছাড়া করা যায় না, মেয়ের বিয়ে দেওয়ার জন্য যাইমো এই চিন্তা করিয়া 1 থেকে 100 পর্যন্ত উটগুলা দেখছে। 1 থেকে 100 পর্যন্ত দেখতে 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 তাকায়া কয় আমার সর্বপ্রথম যে উটটা আছে রে ওই উটটা আমার পছন্দ, ওইটার মধ্যে মালও বেশি, ওইটার মধ্যে টাকাও বেশি, ওইটার মধ্যে সম্পত্তিও বেশি। তিনি ডাক দিয়া বলে এ উসমান জিন নুরাইনের ম্যানেজার, তোমার মালিক এই কাগজের মধ্যে কি লিখছে? বলে লিখছে যে উটটা তিনি পছন্দ করবেন, আমার নবী পাঠাইছে, নবী বলছে যদি উনি খুশি হয় আল্লাহ খুশি হবে, নবীও খুশি হবে। এই উসমান জি নুরাইনের ম্যানেজার এই উটটা কোনটা লেখছিনি বলে না, তোমার যেটা পছন্দ হয় সেই উটটা তুমি নিবা। এই সিগনেচার যেই মাত্র পাইছে গো বড় পুকুর পাড়ের বাবারা, এই মানুষটা ডাক দিয়া বলে এই ম্যানেজার সুযোগ পাইছি হাতছাড়া করব না, আমি আমার সামনের উটটা আমি নিয়ে যাব। যেই মাত্র সামনের উটটার কথা বলছে রে, সামনের উটটা ধইরা রশিটা টান দিছে, পিছনে পিছনে 99টা উট পিছনে দিক দিয়ে রওনা করছে। আর বড় করে কন্যা সুবহানাল্লাহ। ওরে কি দিয়ানি বাইরে জালা, ওরে কি দিয়ানি বাইরে জালা, ও মোর জালা রে জালা কি দিয়া আনিবাই, নবীজির প্রেম জালায় অঙ্গ জলে জালা কি দিয়ে নিবাই, নবরঙ্গ রূপ দরিয়া পাগল বানায়া এখন মুর্শিদ রইলেন কোথায়, জ্বালাইতে কতক্ষণ নিবাইতে কতক্ষণ, জ্বালাইতে কতক্ষণ নিবাইতে কতক্ষণ, জানি দয়ালের দয়ার অভাব নাই, জানি দয়ালের দয়ার অভাব নাই, মরু জালা রে জালা কি দিয়া এনিবাই, মুর্শিদের প্রেম জালায় অঙ্গ জলে জালা কি দিয়া নিবাই। এই পাগলা একটা সামনের উঠতে যে মাত্র রশি টান মারছে রে, 99টা উট পিছনে পিছনে রওনা করে। হঠাৎ করে ম্যানেজার কই দাঁড়া রে দাঁড়া, কি ব্যাপার একটা উট না অন্য 99টা রওনা করে? আমি জানতে চাই আপনাদের এলাকায় ভেড়া পালেনি? ভেড়া ছাগল পালেনি? ছাগল ভেড়া কি কোনোদিন গোনা পারে? এরা কি মানে এরার কি রুল আছে? মানে এক নাম্বার বেড়া 2 নাম্বার বেড়া এরকম আসেনি? ওই মেরা যে মেরার কোনো রুল আছে? ছাগলের কোনো রুল আছে? মনে করেন একটা নদী পার হয়েছে অথবা একটা খাল হয়ে রয়েছে, খাল আর কি 3টা মেরা পার হয়ে গেছে, আর 5টা কি পিছনে থাকবো না যাইব? ছাগলে কি কোনোদিন গোনা পারে? 3টা যদি যায় আর 5টা পিছনে রওনা করে, এইটা হচ্ছে মেরার খাসিয়ত। এটার কি খাসিয়ত? এই দেখেন আল্লাহ যে মানুষে শ্রেষ্ঠ বানাইছে, আল্লাহ মেরার ভিতরে সব দিছে, ছাগলের ভিতরে সব দিছে, গরুর ভিতরে সব দিছে, আল্লাহ মেধা দিছে না? কি দিছে না? আকল দিছে না? কি দিছে না? আকল মেধা দিছে না। এই কারণে ওই পশু আর মানুষ এক না, পশু আর মানুষ এক না। তাইলে বোঝা যায় মানুষের দাম কম না বেশি? মানুষকে আল্লাহ তাআলা বানাইছে আকল দিয়া, বিবেক দিয়া, বুদ্ধি দিয়া। আল্লাহ মেরার বিচার করতো না, ছাগলের বিচার করতো না, আল্লাহ মানুষের বিচার করবো। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা জিন এবং মানুষকে ইবাদতের জন্য বানাইছে। ও মুসলমান, গভীর মনোযোগ দিয়ে শুনো রে। এই ম্যানেজার কয় কি ব্যাপার, তুমি তো 99টা
উট তোমার পিছনে রওনা করছে, বলতেছে আমারও তো তিনি বলছে যেটা পছন্দ হয় সেটা নেওয়ার জন্য। উসমান জিন নুরাইন ম্যানেজার কয় সামনের উটটা দেওয়া যাবে না, দিলে 99টা উট তোমার পিছনে রওনা করবে। তিনি কয় তাইলে তুমি তোমার মালিকের কাছে আসো, রওনা করি। হযরতে উসমান জিন নুরাইনের বাড়ির মধ্যে গেছে ম্যানেজার সহ, গরিব সাহাবী সহ যাইয়া কয় ও উসমান জিন নুরাইন, ও উসমান জিন নুরাইনে গো, আপনি তো লেখা দিয়েছেন যিনি যেটা পছন্দ হয় সেটা আমি নেওয়ার জন্য। বলে হ্যাঁ। তুমি কি নিয়েছো? বলে নেওয়ার জন্য দেই না আপনার ম্যানেজার। সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। বলে আমার ম্যানেজার দেই না, কারণ কি? জিজ্ঞাসা করেন আপনার ম্যানেজারে, এ ম্যানেজার আয় আয়, কি ব্যাপার? ও উসমান জিন নুরাইন মালিক গো, কেমনে দেব? সামনের উটটা তিনি পছন্দ করেছে, পিছনে 99টা তিনার পিছনে রওনা করে। সামনের উটটা যেদিকে যায় ডানে গেলে 99টা ডানে যায়, কারণ এটা হইল সরদার, এটা হইল রানী, এটার পিছনে সব যায়। উসমান জিন নুরাইন কয় এ আমার ম্যানেজারে টেনশন করবি না রে, 100 উট তারে দিয়া দে, কারণ আমার নবী জানাইছে এই মানুষটারে যদি খুশি করতে পারি আমার নবী আমার জন্য রাজি খুশি হইয়া যাবে। আরো পরে করে কন্যা সুবহানাল্লাহ। মদিনা দেখিতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধুই সালাম জানাই, মদিনা দেখিতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না। একটু বিনে বিনে কাঁদেন না, দেখেন না চোখের পানি ফালাইলেনি, মদিনা কবুল হয়। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই রয়, শুধুই সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না। নবীর সাহাবে কয় উসমান জিন নুরাইনি 100 উট আমারে দিয়ে দিবেন। কয় যারে যা যা উট নিয়ে যাও, আমি আমার নবীর প্রেমে খুশি হইলে আমি দেওয়ানা, দুনিয়ার উট সম্পত্তি দিয়া কি হবে? আমার নবী যদি বেজার হয়, যারে যা 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 সব নিয়ে যা, আমার নবী রাজি হইলে আমি খুশি হইয়া যাব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাইলে নবীর প্রেমে পাগল হওয়ার দরকার আসেনি রে বাবা? আরে আস্তে কর না, আসেনি? তাহলে আজকে দেখেন আমরা নবীর নাম শুনলে অনেক সময় অনেক মানুষের অন্তরের মধ্যে কষ্ট লাগে, আসেনি রে বাবা? কথা কন না, আসেনি? ও মুসলমান, জীবন চলে যাবে রে, চলে যাবে, বারবার চলে যাবে। ঈমান চলে গেলে আর ঈমান আনা যাবে না। এই জন্য মৃত্যুর পরে যদি আপনি আমি চলে যাই, এই ঈমান হারা হইয়া গেলে কবরে শান্তি পাওয়া যাবে না। জানতে চাই মৃত্যুর আগে আমার মালিক যেন আপনাকে আমাকে নবীর দিদার ঈমানরত অবস্থায় দেখান। জোরে জোরে কোন আমিন। আল্লাহুম্মা সাল্লি। একটু আগায় বসবেন, দুরূদ শরীফটা সুন্দর করে। এ সাটাই নো মাদাল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিনা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি
আলা সাইয়্যিদিনা আদ জুমার করকে কাবা বানায়া মনের ঘরকে মদিনা আয় হায় জুমার ঘরকে কাবা বানায়া মনের ঘরকে মদিনা আইরে যাই নামাজবে সাইয়া দেখবা ওই যে সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়া না শাফিয়ানা মাওলানা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি বাদান খুশি না বেজার একটু আস্তে কোন খুশি না বেজার ও বাদান একটু সামনে যাই যেহেতু নবীজির আলোচনা করলাম আরেকটা আলোচনা আমার মনে হইতাছে এটা করলে একটু মজা লাগবে কারণ আমরা নবীর পাগল জোরে কোন ঠিক কি না কষ্ট হইতাছে আপনাদের বিরিয়ানি আসেনি কয় ডেস্কে সাইড ডেস্কে গরু মারহাবা কয় না আরে সুন্নিরা খায় বিরিয়ানি তাদের কই সুলকানি কথা কয় না আমি কি নাম কইছি কারা কথা কয় না নাম কইছি কারে সুন্নিরা খায় বিরিয়ানি তাদের কই সুলকানি কথা কয় না সুন্নিরা খায় জিরাফি তারা খায় প্রসাদ সিনচিন্নি আমরা মিলাদের পরে তাবারক খাই আল্লাহ কয় সুন্নিরা তাবারক খাওয়া বিরিয়ানি খাওয়া পবিত্র জিনিস খাওয়া আর যারা উরা কারা উরার কি খাওয়ায় ফসাদ আপনারা দেখছেন নি আয় হায় 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 তাহলে খুশি না বেজার ও মুসলমান বাবা ভাইয়েরা আমার পরে আরো প্রধান অতিথি আছে আরেকজন বক্তা আছে মারহাবা কন্যা মুসলমান বাবা ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন একটু মহিলার ওয়াজ করতে হয় কারণ আমাদের সমাজে মহিলাদের আযাব বাইরে গেছে আসেনি আরে বাপ রে বাপ মহিলাদের ওয়াজ একটু করতে হয় দেখো জ্ঞান করতেছে ভাড়া দিতেছে আস্তে ভাইরা আমার গভীর মনোযোগ দিয়ে শুনেন ও একজন পয়গম্বর আমার আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাইয়াছিলেন অগণিত ওয়াজ আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে করেছেন ওই নবীটার নাম হইল হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় করে বলা যাবে কি ওই নবীটার নাম কি কথা কয় না রে নাম কি আরো জোরে বলেন মূসা নবী একটা থাপ্পড় একজনকে মারছিলেন এক ছোড়ের কারণে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের চক্ষু বাইরে হয়ে গেছে সুবহানাল্লাহ এক ছোড় মারছে আজরাইলের চক্ষু বাইরে গেছে আজরাইলের চক্ষুলে আল্লাহর আল্লাহ কার কাছে পাঠাইছেন কে তুমি কার কাছে গেছিলা আল্লাহ গরম নবীর কাছে গেছি মূসা আল্লাহ কই এটা তো আমার পাগল নবী সুবহানাল্লাহ এক সর দিছে চোখ বাইর করে লিছে তাও আবার আজরাইলের আল্লাহু আকবার কয় না ও মুসলমান গভীর মনোযোগ মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আমার আল্লাহ এত গরম নবী বানাইছে আর সবচেয়ে নরম নবী বানাইছে আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন জোরে কোন সুবহানাল্লাহ ওই মূসা আলাইহিস সালামের জামানায় এমন একজন পয়গম্বর ছিল মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মূসা নবীজির জামানারে বাজান এমন একটা ঘটনা একজন মহিলার সাথে একটা যুবক খারাপ কাজ করে ফেলেছে ওই যুবকটা একজন নয় দুইজন নয় প্রায় 8 জন মেয়ের সাথে খারাপ কাজ করে ফেলেছে ওই খারাপ কাজ এমন কাজ করে ফেলেছে জানো রে মুসলমান জিনা করে ফেলেছে ওই জিনা করার কারণে সমাজের মধ্যে তার বিচার হয়ে গেছে এই বিচারটা এমন একটা বিচার হয়েছে তিনাকে সমাজ থেকে বিতাড়িত করে দেওয়া হয়েছে এই সমাজের ভিতরে হযরতে মূসা আলাইহিস সালামের জামানায় যদি কেউ জিনা করত তারে সমাজ থেকে বিতাড়িত করে দেওয়া হয় তার গোষ্ঠী থেকে বাহির করে দেওয়া হয় তার জমিনের মধ্যে মানে তার বাড়িতে আর রাখা যায় না আমাদের সমাজে তেজ্যপুত্র করে কি করে না যদি কোনো বাপ মার কথা কেউ না শুনে দিলে তেজ্য করে দেয় এমন ভাবে ওই ব্যক্তিটাকে
মুসা আলাইহিস সালামের জামাতার মানুষেরা তার বাপ মা সহকারে মানুষ সকলে দইরা তারে ত্যায্য করে দিয়ে মানে কি বলে সমাজ থেকে আলাদা করে দিয়েছে, বিতাড়িত করে দেওয়া হইল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এই খবরটা তিনার কাছে গেছে, এই ছেলেটা 8 জন মেয়ের সাথে খারাপ কাজ করেছে, এই কাজ করার কারণে ছেলেটা আর কেউর কাছে আর সমাজে মুখ দেখাতে পারে না। ওই যুবকটা তিনি কি করলেন, জঙ্গলার মধ্যে যাইয়া মানে সাপের বই পশু পাখির বই কইরা এরপরেও ওইখানের মধ্যে যাইয়া সুন্দর করে ওযু বানাইয়া ডাক দিয়া বলে আর কি করব, সমাজে যেহেতু আমি অপরাধী হয়ে গেছে, বাবা আমার আর মুখ দেখাতে পারি না, সমাজে আর কাউকে মুখ দেখাতে পারি না, কি করব, জঙ্গলার ভিতরে আল্লাহ তাআলার দরবারে চোখের পানি ফলায় ফলায় কান্না করব, দেখি আমার মালিক নি আমারে মাফ করে দেয়। এবার যখন তার ভিতরে আল্লাহ তাআলার ভয় ঢুকে গেছে, লাভ তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না রে বান্দা। এই পাগলা ডাক দিয়া বলে আমি কি করব রে, আমার তো আর কোথাও জায়গা নাই, আমি এখন আল্লাহর দরবারে চোখের পানি ফলায় ফলায় কান্না করব। এই যুবকটা এই জঙ্গলার ভিতরে পশু পাখির ভিতরে বাঘ ভাল্লুকের ভিতরে নদীর পানি দিয়া ওযু বানাইয়া জঙ্গলার ভিতরে আমার মালিক রে সেজদা মারছি। আল্লাহ একটা জবান দিয়া বলেন না আল্লাহ। এই কণ্ঠের মালিক যিনি চিনারে ডাক দিয়া বলেন আল্লাহ, আর একটু বড় করে বলেন আল্লাহ। এই পাগলা আল্লাহর ডাক দিয়া কয় মালিক এমন গুনাহ করলাম, জিনা করলাম, করার কারণে সমাজ থেকে বাহির হয়ে গেছি, সমাজ থেকে বিতাড়িত হয়ে গেছে, সমাজের কাছে মুখ দেখাতে পারি না। আল্লাহ গো আমার কবরের চিন্তা হয়ে গেছে, ভয় ভীতি হয়ে গেছে, জাহান্নামের কথা স্মরণ হয়ে গেছে। আল্লাহ গো আপনি আমারে মাফ করে দেন। আমার আল্লাহ তাআলা একবার ডাক কবুল করে নাই, দুইবারও কবুল করে নাই, রাত যায় দিন পোহায়, রাত যায় দিন পোহায়। আমি জানতে চাই ও আমার মরহুম মিয়া চাঁদ ফকিরের 32তম মৃত্যুবার্ষিকী মাহফিলে আপনার আমার ভিতরে গুনাহ আছে কিনা নাই, জোরে কোন আছে কিনা নাই? ও যুবক ভাই, আমিও তো একটা যুবক, অনেক মানুষ আছে যে মানুষগুলা জিনা করেছে, অনেক অপরাধ করেছে, যদি এই অপরাধগুলা এই মানুষগুলা জানতো কোনোদিন ওয়াজের ময়দানে কেউ দাওয়াত দিত না। কত মানুষ আছে রাতে অন্ধকারে এত গুনাহ খাতা করলাম যে গুনাহ খাতা যদি আমার শাশুড়ি মানে মহিলাদেরকে বলে তার শাশুড়ি জানতো, কোনোদিন মানে ছেলের বউ হিসাবে তারে কোনোদিন রাখতো না। আমরা পুরুষ হইয়া রাতের অন্ধকারে গোপন করে এত কাজ গুনাহ খাতা করলাম, আমার আল্লাহ তাআলা সমাজে প্রকাশ করে না। এমন গুনাহ খাতা আছে কি না নাই? কথা কই না, আসেনি? এই মুনকার নাকির দুইজন ফেরেশতা আমার আল্লাহ তাআলা আপনার আমার কাঁধের মধ্যে উঠাইয়া দিয়েছেন। এই ফেরেশতাগুলা আপনার আমার একজন লেখে, একজন বদকার, একজন নেককার। বদ কাজটাও জেনে লেখেন, ভালো কাজটাও লেখেন। আমার আল্লাহ কোনোদিন গোপন গুনাহ আপনাকে আমাকে প্রকাশ করে না, জোরে কোন ঠিক কিনা? কই গুনাহ খাতা আমাদের নাই? কথা কই না, নাই নাই নাই। যদি গুনাহগার না থাকে লোকটা হয়ে যাবে মাসুম। আল আম্বিয়াও মাসুম, নবী গণের গুনাহ নাই, বাকি গণের গুনাহ আছে, কেউ কম করছে কেউ বেশি করছে। ওই জঙ্গলার ভিতরে জিনাকারী যুবকটা একজন নয়, দুইজন নয়, 8 জন্মের সাথে খারাপ কাজ করিয়া আল্লাহর কথা স্মরণ হয়ে গেছে, কবরের কথা স্মরণ হয়ে গেছে, চোখের পানি ফালাইয়া কয় মালিক গুনাহ খাতা করে ফেলেছি রে মালিক, আপনি আমারে মাফ করে দেন। আল্লাহর পক্ষ থেকে কোনো জবাব আসে না। একদিন কান্না করে, 2 দিন কান্না করে, 3 দিন কান্না করে, চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্না করে, কোনো শব্দ আসে না। একদিন 2 দিন চলে যায়, খাবারও খায় না, আল্লাহর কথা তার ভিতরে স্মরণ হয়ে গেছে, চোখের পানি এখন এমন ভাবে আল্লাহর ভয়ে কান্না করলে পানি আসে, আগে আবার পানিও আসতো না, চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্না করে আর জবানে কয় সংসার সংসার কয়রা ববে গো, করলেই না বন্দিগি, কি উপায় হবে মনরে কবরের জিন্দেগি রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ওরে
জীবন গুনাই গুনাই গেল রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। সংসার সংসার কইরা ববে গো, করলাম না বন্দেগি, কি উপায় হবে মনরে কবরের জিন্দিগি রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। ফজর তোমার হইল কাজা, জুহর গেল হেলাই দুলাই করে রে, ফজর তোমার হইল কাজা, জোহর তোমার হেলাই হেলাই গেল রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। টুকেন চলে আসছে, তারপরে শেষ করি যেহেতু একটা আলোচনা ইউটিউবে যাবে। মুসলমান, এই ছেলেটা কান্না করতে করতে চোখের পানি ফালাইছে, মালিকের অন্তরে তার ভয় আসেনি, কথা কোন আসেনি? মানুষ কিন্তু বাজান চুর হোক ডাকাত হোক খারাপ কাজ করুক না কেন, সুদ খাক ঘুষ খাক, সারা জীবন মানুষের খারাপ কাজ করুক না কেন, একটা সময় আল্লাহ তাআলার ভয় তার ভিতরে আসি, যদি তার ভিতরে আল্লাহ হেদায়েত দান করে, এই মানুষটা কান্না করতে 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 একদিন দুই দিন প্রায় 14 দিন চলে যায়, 14 দিন কান্নার আওয়াজ বানায় দিয়েছে। আল্লাহ তাআলা এই ব্যক্তিটার এমন কান্নাকাটি শুরু করে দিয়েছে, আমার আল্লাহ তাআলা 14 দিনের মাথায় মৃত্যুর আগে আল্লাহ তাআলা কালিমা তারে নসিব করে দিয়েছে। কারণ ও মুসলমান বাবা ভাইরা, এই ব্যক্তিটা কালিমা পড়া সুন্দর কইরা আমার আল্লাহ তার কাছে আজরাইল পাঠাইছেন, বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজরাইল এসে গেছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যাদের প্রাণ আছে মৃত্যুর পেয়ালা গ্রহণ করতে হবে। এই ব্যক্তিটা ইন্তেকাল করলেন, আর তার লাশটা পড়ে আছে জঙ্গলার ভিতরে, শরীরটা শুকায়া কাঠ হয়ে গেছে। ওই লাশটার মধ্যে ফুকেও ধরে না, মাছিও ধরে না, বাঘ ভাল্লুকে ধরে না, কারণ তারে মাটিও খাই না, জমেও সই না, নবীর পাগল যাইজনা। শুনো রে বড় পুকুর পারবাসী, একটা কথা বলে যাই, কঠিন দিনে আমার নূর নবী বিহনে বান্ধবকে হানাই, থাকো কামেল পীরের চরণে, দেখবা তুমি নবীরে, কামেল পীরের চরণে দেখবা তুমি নবীরে, মরণ কালে নবী দিবে দেখা তারে, মাটিও খাই না, জমেও সই না, নবীর পাগল যে জোনা। মারহাবা বলেন। নুরাল পাগলা একটা আগুন দিয়া ফুটছিল না, 13 দিন পর্যন্ত দেহটা ফুটছে না, 13 দিন পর্যন্ত দেহটা মাটিয়ে খাইছে না। আল্লাহু আকবার বলেন না। ভাইয়ের আমার, সংক্ষিপ্ত, এই ছেলেটা মারা গেছে, তার লাশ পড়ে আছে জঙ্গলার ভিতরে। আল্লাহ তাআলা ওহী পাঠাইছে মুসা নবীর কাছে রাতের বেলা। মুসা, তিনি ঘুম থেকে লাফায় উঠছেন, কি ব্যাপার? আল্লাহ বলতেছেন, মুসা, আমার একটা বন্ধু মারা গেছে জঙ্গলার ভিতরে, তারে তাড়াতাড়ি করে জানাজা নামাজ পড়ো, তার জানাজায় যারা শরীক হবে আমি আল্লাহ তাদেরকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম গরম নবী তো, তাড়াতাড়ি ডাক দিছে, এই আমার উম্মতরা কাটা কাটা আসো, উড়ো। সবলে উঠছে, দেখ দেখো কি ব্যাপার। মুসা রাত্রে বেলা ডাক দিছেন, আল্লাহ কইছে আল্লাহর একটা বন্ধু মারা গেছে, জানাজা করতে হইব, তাড়াতাড়ি করে উঠো। কেউ লইছে দা, কেউ লইছে কুড়াল, কেউ নিয়েছে কি বলে কুদাল, কেউ নিয়েছে কাপড়ের কাপড়। বাজান এই জিনিস লইয়া রওনা করছে জঙ্গলার ভিতরে রাতের বেলা। যাইতে 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 যাইয়া দেখে 14 দিন আগে যারে জিনার কারণে এলাকা থেকে বাহির করে দিয়েছে, এই ব্যক্তিটার লাশ পড়ে আছে। কয়, মুসা, ও মুসা রে, মজা করার জায়গা পাও না, আমরা রে ঘুমটা ভাঙাইছো। মুসা রে, রাতের বেলা ঘুম ভাঙাইছো বলে কি হইছে? যারে আমরা বিতাড়িত করছি এই লোক দিস নাকি আল্লাহর ওলি। মুসা, আর মজা করার জায়গা পাইলা না। মুসা নবী আল্লাহরে কই, আল্লাহ কি ব্যাপার, এই লোক কি সেই লোক? বলে হ্যাঁ।
আল্লাহ কয় বন্ধু, তারা কয় এই লোক জিনাকারী। ও মুসলমান, ও আমার মা বোনেরা, ও আমার মা বোনেরা, অনেক প্রবাসীর বিবিরা পরকীয়ায় জড়িত আছে কিনা নাই? কথা কয় না, আছে না? নাই মনে হয় এই এলাকায় নাই। মহিলাদের আযাব হবে বেশি, মহিলাদের কবরে আযাব হবে। আহারে না, সার খাওয়ার সময় কই দা, আমার কইছে 11টায়, না দিছে 10টায়, চল তো ওয়াজের একটা। যাই হোক ভাই যেহেতু চলে আসছে, আমি হুজুরে বসে রেখে ওয়াজ করাটা একটা আদবের খেলাপ। বিশেষ করে এই ছেলেটা মারা গেছে, মুসা আলাইহিস সালাম কয় যে আল্লাহ এই কাজটা কেমন হইল? আপনি কোন বন্ধু আর তারা কই জিনাকারী, আমিও তো জানি জিনাকারী। আচ্ছা বলেন তো আল্লাহর কাছে মূল হাকিকত আসেনি? জোরে কোন আসেনি? আছে। মুসা আলাইহিস সালাম, মুসার উম্মত কই আপনি লাশ দাফন করেন, আমরা জায়গা, আমরা কি করি জায়গা, কারণ আমরা জানি সে জিনাকার, আমরা জানি তে জিনা করছে। আর তিনি কয় আপনারা আল্লাহ কইতাছে এই লোক আল্লাহর ওলি, আমরা মানি না। মুসা কয় দাঁড়াও, আল্লাহর কাছে জিগাই, কয় আমরা নগদ বাকি মানি না, জানাজা করমু তবে আগে যাই না লই কোন ইবাদতের কারণে এই লোক মাফ পাইছে। সুবহানাল্লাহ কয় না? মুসা নবী সেজদায় পড়িয়া ডাক দিয়া বলে আল্লাহ লজ্জা দিও না রে, কালিমুল্লাহ রে লজ্জা দিও না। আল্লাহ গো দয়া করে মায়া করে জানায় দাও, আমার উম্মত জানতে চাই কোন আমলে এই ব্যক্তিটা মাপ পায়া গেছে। বড় পুকুর পাড়ের মা যদি পরকীয়ার মধ্যে আসক্তি থাকরে, ও বড় পুকুর পাড়ের বউয়েরা, বড় পুকুর পাড়ের বিবিরা রে, স্বামীটা প্রবাসের জিন্দিগিতে আছে আর মোবাইল নামক গজব পাইয়া অপরের সাথে পরকীয়ায় লিপ্ত আছো, এরকম পাপাচারে যদি পড়ে তা করে মা, এমন যদি পাপাচারে পড়ে তা করে বোন, তাড়াতাড়ি করে এগুলার সমাপ্তি করো। আপনাকে আমাকে কবরে যেতে হবে, আপনাকে আমাকে অন্ধকার কবরে যেতে হবে, আপনাকে আমাকে আল্লাহর তাআলার দরবারে দাঁড়াইতে হবে। ওই মহিলাটা, ওই মানুষটা ইন্তেকাল করলো, মুসা নবীকে আল্লাহ কয় এ মুসা জানোনি এই ব্যক্তিটা এমন একটা আমল করছি, তার আগের জিন্দেগি 8টা মেয়ের সাথে খারাপ কাজ করে এরা সমাজ থেকে বিতাড়িত। এই লোকটা 14 দিনে আমি আল্লাহর দরবারে এত কান্নাকাটি করেছে রে, তার চোখের পানির এত দাম, আমি আল্লাহ রহমান নামের খাতিরে মৃত্যুর আগ মুহূর্তে তারে ক্ষমা করতে বাধ্য হয়েছে, কারণ আমি আল্লাহ তো রহমান, আমি আল্লাহ তো রাহিম, আমি আল্লাহ এত মায়ার সাগর, তার চোখের পানির কারণে আমি আল্লাহ তার পাহাড় পরিমাণে গুনাহ খাতা মাফ করে দিয়েছি। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এই কথা যেই মাত্র শুনলেন মুসা নবী আল্লাহরে কয় আল্লাহ যারা জানাজা করতে আইছে তাদের কোনো লাভ আসেনি। আল্লাহ কয় এই লোকের আল্লাহর ওলির জানাজা করলে তাদেরকেও আমি মাফ করে দেব। আরো বড় কন্যা সুবহানাল্লাহ। এই যে মাত্র এমন কাজ করলো তারাও খুশি হয়ে গেছে, তারা জানাজার নামাজ পড়লেন, কেউ কাফন দাফনের ব্যবস্থা করলেন, জানাজার নামাজ সংক্ষিপ্ত হয়ে গেছে, সমাপ্ত হয়ে গেছে, কবরের মধ্যে নামায়ে দিয়েছে। ও বাজান জানতে চাই ওই কবরে আপনাকে আমাকে যেতে হবে কি হবে না? জোরে কোন হবে কি হবে না? তাইলে আমি আপনাদের কাছ থেকে জানতে চাই এই পরকীয়া নামক গজব থেকে আল্লাহ আপনাকে আমাকে বাঁচান। জোরে কোন আমিন। একটা আস্তে কোন না আমিন। আর জোরে বলেন আমিন। ও মহিলা, এখনো দেখছি বড় পুকুর পাড়ের কিছু মহিলা রাস্তা দিয়ে আইতেছি, এই ওই পিছনে একটা সরু রাস্তা আছে না, সরু রাস্তা, আমার ঠিকই আমার নজরে পড়ছে একটা ছেলে একটা মেয়ে রাস্তার কর্নারে দাঁড়ায় দাঁড়ায় ইটিস ইটিস করতেছে। নাউজুবিল্লাহ কর না, আমি আইতে আমার চোখে নজরে পড়ছে এটা। আর ওয়াজ মাহফিল হইলে এইগুলার উসুলে এগুলা কি হয়, সুযোগ পায়, কথা কয় না, কথা কন না। এটা এটা আসার সময় আমার নজরে পড়ছে, এটা তো আমার নিজেরই এলাকা, এই কারণে এই ওয়াজটা একটু টাচ দিলাম হুজুরে বসাইয়া, তাহলে বোঝা যায় এই সমাজে এই খারাপ কাজ, গর্হিত কাজ আছে, কথা কন না আছে, এটা বন্ধ করতে হবে। জোরে কোন আমিন। আমার দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। নবীর 63 সাল জিন্দেগি কাজ
কাছে বলে উম্মতি 63 সালের জিন্দেগি কাছে ববে উম্মতি এখনো কাঁদেন তিনি মদিনাতে আমার দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে আমার দয়ালো নবী ধ্যানের ছবি আর আসবে না জগতে নবী উম্মতের কান্ডারে সত্যের দিশারি উম্মতের কান্ডারে সত্যের দিশারি সাফায়াত করিবেন তিনি হাসরে আমার দয়ালো নবী ধ্যানের ছবি আর আসবে না জগতে। পরিশেষে মালিক আপনাকে আমাকে 5 ওয়াক্ত নামাজ হিসাবে কবুল আর মঞ্জুর করেন, জোরে বলেন আমিন। আমি আমার ভাইয়ের কাছে ক্ষমা চাই, যেহেতু বড় ভাই আগে যদি বলতো এই টাইম আমি আমার ওই টাইমে ওয়াজ করাইতাম। এটা কিন্তু ওয়াজের সিস্টেম এক জুললো না, একটা খালি মাঠ ভরপুর করতে গিয়া অনেক দিকে যাইতে হয়। যাই হোক, এরপরও বাইরের কোনো দোষ নাই, বক্তা মানুষের দোষ নাই, দোষ হয়েছে ম্যানেজমেন্টের। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মাহফিলের আখেরি মুনাজাত কইরা তাবারক নিয়া গুনাহ খাতা মাফ কইরা আল্লাহ আমাদেরকে বাড়িতে নেওয়ার জোরে কোন আমিন। মরহুম চান মিয়া, মরহুম মিয়া চান ফকিরের মৃত্যুবার্ষিকী মাহফিল যারা করতেছেন, বিশেষ করে এই হাফিজ ভাই সহ ওনার বড় ভাই সহ আরো যারা এই তাবারকটা করতে গিয়া মাহফিল যারা করতে গিয়া অনেক কষ্ট করে, অনেকে দেশ থেকে টাকা দেয়, আল্লাহ তাআলা তাদেরকেও কবুল করুন, জোরে কোন আমিন। একটা আস্তে কোন আমিন। এই বলে আমি বিদায় নিচ্ছি, ভাইয়ের কাছে ক্ষমা চাই, যেহেতু বড় ভাই, ভাই অবশ্যই আমারে মাফ করবো। আমিন কোন মাফ করতেন না, মারহাবা কোন। এই জন্য বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম। না স্যার আর না, কারণ সাও বেশাবা স্যার গান গাইছিলাম, এটা ফেসবুকে ইউটিউবে ভাইরাল, এটা মানুষের রাস্তাঘাটে আটতে গেলে লোক হুজুর একটা চা বানাও আমার জন্য, বহুত বেশাবাদ। যাই হোক বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া